শীতকালে ফুলকপির সিঙ্গারা খাবো না, এটা তো হতেই পারে না। আজকে একদম সহজভাবে ফুলকপির সিঙ্গারার রেসিপি শেয়ার করব। এভাবে বানালে পুরের টেস্টটা যেমন দারুণ লাগবে, সিঙ্গারাও কিন্তু খুব খাস্তা হবে। ফুলকপির সিঙ্গারার জন্য এখানে একটা ফুলকপির অর্ধেকটা পরিমাণে নিয়েছি আর ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। দুটো আলুও ডুমো করে কেটে নিয়েছি। কড়াইয়ে সর্ষের তেলের মধ্যে প্রথমে কয়েকটা চিনে বাদাম ভেজে নিচ্ছি। এক মুঠো মতো চিনেবাদাম বেশ লালচে করে ভেজে তুলে নিলাম। তারপর ওই তেলের মধ্যেই একটু লবণ দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি ফুলকপির টুকরোগুলো। এখন ফুলকপি বেশ লালচে করে ভেজে নেব। ভাজতে ভাজতে ফুলকপির গায়ে এরকম লালচে কালার চলে আসলেই ফুলকপিগুলো তুলে নেব। ফুলকপিগুলো তুলে নেওয়ার পর কড়াইয়ে যেটুকু তেল ছিল তার মধ্যে আমি আরও 2 টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দিলাম হাফ চামচ পাঁচফোড়নটা ফুটে উঠলে দিয়ে দিলাম আলুর টুকরোগুলো। আর আলু দিয়েও একটু ভালো করে ভেজে নিতে হবে। আলু ভাজবার সময়তেই পরিমাণ মতো লবণ আর একটু হলুদ গুঁড়ো দিলাম। দিয়ে দিলাম হাফ চামচেরও একটু কম লঙ্কার গুঁড়ো। গ্রেট করা আদা দিলাম 1 টেবিল চামচ। দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি। এখন এই সমস্ত মশলা দিয়ে আলুটাকে নাড়াচাড়া করে খুব ভালো করে ভেজে নিচ্ছি ঢাকনা চাপা দিয়ে। তাহলে আলু কিন্তু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। কিছুক্ষণ পর ওই 1 মিনিট পর ঢাকনাটা সরিয়ে নিলাম। দেখুন আলু কিন্তু একদম সিদ্ধ হয়ে গেছে আর আলু ভাজাটাও হয়ে এসছে। এইবার আমি ভেজে রাখা ফুলকপির টুকরোগুলো দিয়ে দিলাম বেশ কয়েকটা মটরশুঁটি। দিয়ে দিচ্ছি টেস্টের ব্যালেন্সের জন্য হাফ চামচ মতো চিনি আর জিরে ধনে শুকনো লঙ্কা শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নিয়েছিলাম, সেই ভাজা মশলাটাই হাফ চামচ দিয়ে দিলাম। ভেজে রাখা বাদামগুলো দিয়ে নাড়াচাড়া করে আরও 1 মিনিট মতন ভেজে নিয়েছি। এখন কিন্তু ফুলকপির পুর একেবারে রেডি, নামিয়ে ঠান্ডা করে নেব। এখন ময়দা মেখে নিচ্ছি। তার জন্য একটা বাটির মধ্যে 1 বড় বাটি ময়দা নিয়ে নিলাম, পরিমাণ মতো লবণ, হাফ চামচ করে কালো জিরে আর জোয়ান দিলাম। দিয়ে দিলাম 2 টেবিল চামচ সাদা তেল। খুব ভালো করে সমস্ত শুকনো উপকরণ আর তেল ময়দার সাথে মিশিয়ে নিচ্ছি। তারপর অল্প অল্প জল দিয়ে ডোটাকে একটু শক্ত করে মেখে নেব। রুটি পরোটার জন্য যেরকম আমরা ডো মাখি ততটা নরম করে কিন্তু মাখলে হবে না, একটু শক্ত করে মাখতে হবে। তাই বলে কিন্তু খুব বেশি শক্ত করে মাখবেন না, তাহলে আবার লেচিটা বেলতে অসুবিধা হবে। আমি ঠিক এরকম করে মেখে নিয়েছি। এখন এর থেকে লেচিগুলো কেটে নিচ্ছি। রেস্টে রাখার আর দরকার নেই, আপনারা চাইলে 10 মিনিট বা 15 মিনিট রেস্টে রাখতেও পারেন। আমি সাথে সাথেই তৈরি করে নিচ্ছি। 4টে লেচি কেটে নিয়েছি। এখন একটু শুকনো ময়দা দিয়ে বেলে নিচ্ছি আর একটু লম্বা মতো মানে ডিম্বাকৃতি টাইপের বেলে নেব। আর এখানে 4টে লেচিতে কিন্তু 8টা সিঙ্গারা হবে। এক একটা লেচিকে আমি 2টো ভাগ করে নেব। এইভাবে বেলে নেওয়ার পর প্রত্যেকটা লেচিকেই 2টো ভাগ করে নেব ছুরি দিয়ে কেটে। তারপর চারিদিকে একটু জল লাগিয়ে নিচ্ছি যাতে সিঙ্গারা মুড়ে নেওয়ার পর একদম খুলে না যায়। তারপরে এইভাবে ভাঁজটা করে নিলাম। এখন ওই আলু আর ফুলকপির পুরটা দিয়ে দিচ্ছি মাঝখানে। একটু বেশি করে দিতে হবে, যতটা বেশি দেওয়া যায় মানে যতটা পরিমাণে দেওয়া যায় দিয়ে দেবেন। পুরটা একটু বেশি দিলেই সিঙ্গারার টেস্ট দারুণ লাগবে। তারপরে এইভাবে একটু চেপে দিলেই একটা সিঙ্গারা রেডি হয়ে যাবে। তো একইভাবে আমি সবকটা সিঙ্গারাকেই তৈরি করে নেব। আরেকটাও তৈরি করে দেখাচ্ছি। আবারও একটু চারি সাইডে জল লাগিয়ে নিয়েছি। তারপরে এইভাবে ভাঁজটা করে ওই পুরটা দিয়ে দিচ্ছি। সিঙ্গারা বানানো কিন্তু একদমই সহজ। মাঝখানে পুরটা দিয়ে একটা ভাঁজ করে নেব, তাহলে দেখতেও ভালো লাগবে আর সিঙ্গারাটা ভাঁজ করতে মানে মুড়তেও সুবিধা হবে। তারপরে এইভাবে একটু চেপে দিলেই কিন্তু এটাও রেডি হয়ে যাবে। তো আমি একটু ছোট ছোট সাইজের করেই সিঙ্গারা বানালাম, আপনারা কিন্তু বড় সাইজেরও একই রকমভাবে বড় বড় করেও বানাতে পারেন। কড়াইয়ে সাদা তেল কিন্তু খুব বেশি গরম করিনি, হালকা গরম করেই সিঙ্গারাগুলো তেলে ছেড়ে দিলাম। আর সিঙ্গারা তেলে ছেড়ে দেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে রেখেই কিন্তু ভাজতে হবে, তাহলেই সিঙ্গারা দারুণ খাস্তা হবে। হাই ফ্লেমে একদমই ভাজবেন না। মিডিয়াম টু লো ফ্লেমে রেখে একটু টাইম নিয়ে ভাজলে সিঙ্গারা দারুণ খাস্তা হবে, খেতেও দারুণ টেস্ট হবে। আর ভাজতে ভাজতেই দেখবেন সিঙ্গারার মধ্যে খুব সুন্দর একটা লালচে কালার চলে আসছে, তখনই তেল ঝরিয়ে তুলে নিতে হবে। খুব বেশি লালচে করে ভাজবেন না। এরকম একটা হালকা লালচে কালার চলে আসলেই তেল ঝরিয়ে সিঙ্গারাগুলো তুলে নিচ্ছি।
তাহলে সকালে কিংবা সন্ধ্যের টিফিনে এইভাবে বানিয়ে নিন ফুলকপির সিঙ্গারা, খেতে দুর্দান্ত লাগবে। আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ কমেন্টের মাধ্যমে জানাবেন। আজকের মতো এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।